কাবা শরীফের সামনে তাওয়াফ করার সময় এই যে এই মহিলা এমন কি দোয়া করেছিল যে স্বয়ং আজরাইল আলাইহিস সালামকে নিচে চলে আসা লাগছিল, আপনারা সেটা জানলে অবাক হয়ে যাবেন। আল্লাহু আকবার। এই যে মহিলাকে দেখতে পাচ্ছেন, ইনি একজন পরেজগার মহিলা, নামাজ কালাম পড়ে এবং সব সময় ঈমান নিয়ে চলে। তো উনি এমন কি ভুল করে ফেললো কাবা ঘরের সামনে এসে, যার কারণে তার জীবনটাই বদলে গেল এবং তার 2 বছরের শিশুটা সেই লাশ ধরে কান্না করছিল। তার কান্না দেখে পুরো মুসলিম বিশ্ব কেঁদে ফেলেছিল। আজকে সেই ঘটনাটাই বলবো, পুরো ঘটনার সাথে থাকবেন। এটা একটা ঈমানফুল ভিডিও। তো চলুন শুরু করা যাক। এই যে মহিলা তার স্বামী এবং 2 বছরের বাচ্চাকে নিয়ে হজ পালনে এসেছিল। আসার পরে সে স্বাভাবিকভাবে হজ পালন করছিল। তাদের টাকা পয়সা ঘর বাড়ি কোনো কিছুরই অভাব ছিল না, আল্লাহ তাদেরকে সব কিছুই দিয়েছিল, আলহামদুলিল্লাহ। তো তারপর সেই মহিলার একটা বৈশিষ্ট্য ছিল কি, যখনই সে দোয়া করতো কিছু, তখনই সে চোখের পানি ফেলে দিত এবং কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে চাইতো, কিন্তু কি চাইতো সেটা কেউ জানতে পারতো না। এরকমই দেখতে দেখতে তার হাজবেন্ড একদিন তাকে জিজ্ঞাসা করে যে তুমি বারবার কান্না করো কেন, কি হয়েছে, কি আল্লাহর কাছে চাও তুমি? তো ও বলে যে আপনার সেটা জানার দরকার নেই, আপনি শুধু দোয়া করেন যেন আল্লাহ আমার দোয়াটা কবুল করে। তার স্বামী এই কথা শুনে খুব অবাক হয়ে যায় এবং সে সবসময় ভাবে যে আমার স্ত্রীর কি এত অভাব, কিসের অভাব যে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে এত দোয়া করে, কিসের অভাব? তার তো কোনো কিছুর অভাব নেই, তাহলে কি এমন চায় আল্লাহর কাছে? তো সে একটা কৌতূহল নিয়ে বসে থাকে, কিন্তু আর জোর করে না, তার স্ত্রীকে জিজ্ঞাসাও করে না। সেদিন কাবা শরীফের সামনে তাওয়াফ করতে করতে হঠাৎ করে মহিলাটা মাথা ঘুরে পড়ে যায় এবং তার শরীর কাঁপতে থাকে। যখন এটা দেখে তার স্বামী দৌড়ে আসে, তখন সে স্বামীকে বলতে থাকে যে এতদিন তুমি জানতে চেয়েছিলে না যে আমি কি দোয়া করতাম, সেই দোয়া আজকে কবুল হতে চলেছে। আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। আজরাইল আলাইহিস সালাম আমার জান কবজ করতে চলে এসেছে। তখন সে কালেমা পড়তে পড়তে নিস্তেজ হয়ে যায় এবং তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তার শরীরের নার্ভগুলো চলাচল বন্ধ হয়ে যায়। এটা দেখে তার স্বামীও কান্নায় ভেঙে পড়ে এবং সেই বাচ্চাটা, 2 বছরের বাচ্চাটাও কাঁপতে থাকে, মাকে হাত দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে ডাকতে থাকে, মা উঠো, মা উঠো, মায়ের মুখ ধরে ধাক্কা দিতে থাকে। তার কান্না দেখে পুরো মুসলিম জাতি কান্না করে দেয়। ছোট্ট একটা অবুঝ শিশু, তার মাকে ছাড়া সে কিভাবে চলবে? এটা দেখার পর সকল মুসলমানদের মনে একটাই প্রশ্ন যে তার মা কিভাবে পারলো তার এই ছোট্ট শিশুর কথা চিন্তা না করে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার দোয়া করতে? সে কিভাবে পারলো? সে একবারও কি চিন্তা করলো না যে সে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর তার শিশুটার কি হবে? সে একবারও চিন্তা করলো না। তখনই স্ট্রেচারে উঠায়, স্ট্রেচারে উঠে হসপিটালের দিকে নিয়ে যেতে যায়, কিন্তু হঠাৎ করে সেই মহিলাটা উঠে বসে স্ট্রেচারের উপর এবং কালেমা তাইবা পড়তে পড়তে সেই শিশুটিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন সবাইকে বলে যে আমি যখন স্ট্রেচারে করে যাচ্ছিলাম তখন হঠাৎ করেই আমার শিশুর কান্না দেখে আমার রুহুর মধ্যে একটা কম্পনের সৃষ্টি হয়, আমার রুহু কেঁদে ওঠে। তখন উপর থেকে বলে যে তুমি তো একজন দুর্ভাগ্যবতী মহিলা। তখন ও বলে কেন দুর্ভাগ্যবতী? তো আমি তো কাবা শরীফ দেখতে দেখতে মারা গিয়েছি, তাহলে তো আমি ভাগ্যবতী। তখন সেই গায়েবী আওয়াজ বলে যে না, তুমি মোটেও ভাগ্যবতী না, তুমি এর জন্য তো জাহান্নামে যেতে পারো, কারণ তুমি হারাম কাজ করেছো। তুমি একবারও চিন্তা করোনি তোমার ছোট শিশুটার কি হবে এবং তুমি মৃত্যু কামনা করেছো, যেটা আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে গিয়েছেন। কোনো পরিস্থিতিতেই কোনো মুমিন বান্দা মৃত্যু কামনা করবে না তার। তুমি তো মৃত্যু কামনা করে ফেলেছো। দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন তার পরীক্ষা নেওয়ার জন্য। যে ভালো কাজ করবে সে জান্নাতে যাবে, যে খারাপ কাজ করবে সে জাহান্নামে যাবে, এবং যে খুবই গুনাহে লিপ্ত হবে তার জন্য আল্লাহ রেখেছেন তওবার দরজা। আবার যে ভালো কাজ করবে, যে মুমিন ব্যক্তি, তার জন্য রেখেছেন অনেক সওয়াব। তো তুমি কেন মৃত্যু কামনা করলে? তোমার তো কোনো কিছুর কষ্ট ছিল না, তোমার সয় সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, সবকিছুই আছে, এত সুখে থাকার পরও তুমি মৃত্যু কামনা কেন করলে? কোনো পরিস্থিতিতেও মৃত্যু কামনা করা যাবে না। তখন আমি কান্নায় ভেঙে পড়ি এবং আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি বাচ্চাকে ছেড়ে যেতে পারবো না, এখন আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিবেন। তখন এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহর কি কুদরত। তারপর সে তার সন্তান স্বামীকে নিয়ে আবার তাওয়াফ করতে থাকে। তো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো পরিস্থিতিতেই বান্দার মৃত্যু কামনা করা যাবে না। মৃত্যু কামনা হারাম একটা কাজ, কারণ দুনিয়াতে যে যদি মুমিন ব্যক্তিরা বেঁচে থাকে তাহলে সে সওয়াব দ্বারা পরিপূর্ণ হবে এবং ভালো কাজ করতে থাকবে, সওয়াব অর্জন করতে থাকবে। আর যদি কোনো গুনাহগার ব্যক্তি থাকে তাহলে সে তওবা করে তার গুনাহটাকে আল্লাহর কাছ থেকে মাফ করে নিতে পারবে, মাফ চেয়ে নিতে পারবে তার গুনাহের জন্য। কিন্তু কখনোই মৃত্যু কামনা করা যাবে না। যতদিন আল্লাহ হায়াত দিয়ে পাঠিয়েছেন ততদিনই পৃথিবীতে বাঁচতে হবে। কোনো মৃত্যু কামনা করা যাবে না, আত্মহত্যা করা যাবে না। এটা কিন্তু একটা হারাম কাজ, এবং এই কাজের জন্যই দেখা গেল আপনি যতই নামাজ রোজা যাই করেন না কেন সবকিছুই বাতিল হয়ে যেতে পারে এবং আপনি জাহান্নামে যেতে পারেন। তাই কখনোই মৃত্যু কামনা করবেন না, কারণ আপনার কবে মৃত্যু দিলে ভালো হবে সেটা তো আল্লাহই ভালো জানেন। আপনি কবে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন সেটা তো আল্লাহই ভালো জানেন। আপনি তো আল্লাহর থেকে বেশি জানেন না, তাই আল্লাহর কাছে আপনি মৃত্যু কামনা করতে পারেন না। আপনি অনেক কিছু চাইতে পারেন, কিন্তু এই জিনিসটা পুরোপুরি নিষিদ্ধ। তো এই মৃত্যু কামনা
কামনা করে নিজের ইহকাল এবং পরকাল দুটোই নষ্ট করবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সবাইকে সতর্ক করবেন যেন কখনোই কোনো পরিস্থিতিতে কেউ নিজের মৃত্যু কামনা না করে, সবসময় আল্লাহর কাছে তওবা করে এবং ভালো কাজ করার চেষ্টা করে। ধন্যবাদ।